ভিডিওর বিশেষ অংশগুলো। আশা করি ভালো লাগবে। নতুন স্পেশাল রেসিপি, নাস্তা, কাজকর্ম, নতুন নতুন। তো অনেকদিন স্টান গ্লাস ধোয়া হয় না, সেটাও পরিষ্কার হবে। আর এদিকে ওভেন পরিষ্কার হবে, ফ্রিজের ইনসাইডটা পরিষ্কার হয়ে যাবে। সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আজকে আরও একটি ব্লগ শুরু করে দিলাম এবং স্পেশাল রেসিপি। আশা করি ভালো লাগবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনেক দিন পর বাচ্চার স্কুল খোলা, যদিও দুদিন আগেই ভিডিওটা রেডি করেছি, রেডি করতে করতে দুদিন। তো এদিকে নাস্তা তৈরি করে দিব আর বাচ্চাকে খাইয়ে দিব। নাস্তা যাই দিই না কেন, টিফিন ভাত না খেয়ে ছাড়ি না একটা বাচ্চাকেও। তো রেডি করে দিব আর ভাত খাইয়ে দিচ্ছি। এদিকে চা নাস্তা খেয়ে অফিসে যাবে, তার পথেই স্কুলে দিয়ে যাবে। আর এরই মাঝে যারা এখন একটি লাইক দেননি, প্লিজ ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আঙ্কেল আন্টি ভাইয়ারা আপুরা ছোট্ট ছোট্ট সোনামণিরা যে যেখান থেকেই দেখছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। যাই হোক, চা নাস্তা এই যে খেয়ে চা দিয়ে দিলাম, নাস্তা দিয়ে খেয়ে দিয়ে বাচ্চা নিয়ে চলে গেল। এরপরে প্রতিদিনের যে কাজকর্ম আমার থাকে সেগুলোই এখন শুরু করব। একটা কন্টেনার ভরার পরে কিছুটা বাদাম ছিল, সেটা আর একটাই রাখা হয়েছিল। আর সেই বাদামগুলো আর রৌদ্র দেওয়া হয়নি, এই জন্য পাউডার হয়ে গেছে। আগেরগুলো রৌদ্র দিয়ে খেয়ে ফেলছি, আর এই কয়টার ভিতরে ছিল রৌদ্র দিয়ে দেব। যদিও অল্প আছে, শেষ হয়ে যাবে। বিশেষ করে দেশি বাদামগুলো একদম রৌদ্র না দিলে একদম নষ্ট হয়ে যায়। আর এদিকে রৌদ্র দিয়ে চলে আসলাম কাপড় ভিজাতে। বৃষ্টি ভাব, দুদিন একদিন এরকম যায়। আর অফিস বন্ধ থাকে, মাঝে মাঝে আমারটা সাথে সাথে ধুই। তো ভাবলাম যে কাপড়গুলো ভিজিয়ে নেই। আজকে ছেলের আর বাবারটা ভিজিয়ে দিব, আর কালকে আবার আমার মেয়েরটা ধুবো। এই যে হাত দিয়ে ডলে ভিজিয়ে দিয়ে দিলাম। আর এই যে আমার আর মেয়েরটা আছে কালকে ইনশাল্লাহ। যাই হোক, এভাবে প্রতিদিনের মতো কাজকর্ম সবারই শেষ করতে হয়। আর রান্না করতে এসে দেখি ছোট কন্টেনারে ডাল অল্প আছে, নাই বেশি। সেজন্যে আসলাম আবার ছোটটাতে ডাল নিতে। ডালটা ধুয়ে আজকে জলপুই দিয়ে ডাল রান্না করব। জলপুই দিয়ে ডালটা পাতলা করে, অসাধারণ লাগে খেতে। অনেকের প্রশ্ন আসতে পারে, জলপুই এই টাইমে পেলেন কোথায়? জলপুইটা আমি ফ্রিজে রেখেছিলাম গতবার, সেই শেষ হয়নি এখনও, অনেক দিন খাওয়াও হয়নি আর শেষও হয়নি, এই আর কি। তো জলপুই দিয়ে ডাল, আর এদিকে চিচিঙ্গা ডাল বসিয়ে দিয়েছি, চিচিঙ্গা। আর এদিকে বৃষ্টি চলে আসছে, তাই আমি বাদামগুলো এখন চুলার নিচে দিব। চুলার নিচে তাপ ভালো থাকে। তো আজকে চিচিঙ্গার ডাল রান্না করব। মধ্যবিত্তদের এরকমেরই হিসাব, সবসময় মাছ মাংস এটা হিসাব করেই খাওয়া দাওয়া, তাই না? তো এখানে দেখুন পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে দিলাম, আর একটা ডিম ভেঙে দিয়ে ভালো করে ভাজা করে নিলাম। তারপরে যদি হয়, আমার মেয়ের চলে যায়, কিন্তু ওই ছেলেটা বানা। যাই হোক, ডিম ভেজে দিব পরে। এই যে চিচিঙ্গা, এটাকে আমার এলাকায় রেহাও বলে। রেহা আমার নাম ছিল রেখা। তো আমার বন্ধুবান্ধব আমরা দুষ্টামি করতাম, সেই সময় আমাকে অনেকে রেহা বলে ডাকতো। সেই নামটা মনে পড়ছে ছোটোবেলার। লবণ, হলুদ, পেঁয়াজ, রসুন ডালে দিয়ে দিয়েছি আর কি। তো ক্যামেরা এই যে দুটো জলপুই দিয়ে দিলাম। আদিকে যে চিচিঙ্গা ভাজা হয়ে গেছে ঝরঝরে একেবারে। চিচিঙ্গাটা আপনারা আনাম কাটবেন, আনাম কাটলে তারপরে ধুয়ে আনাম কাটবেন, কেটে ভাজবেন। আর যদি ধোয়ার পর ভাজেন না, তাহলে কিন্তু পানি ছেড়ে দেয়, ভত্তা হয়ে যায়, ঝরঝরে হয় না। তো এরপরে আমি এই যে স্টার্ট করে দিলাম মেশিনটা, ধুতে থাক। পরবর্তীতে এসে মানে টাইমটা আমি অদল বদল করে দিব। আর এদিকে মেয়ে চলে আসছে, ছেলে নিয়ে আসলো, নাহলে আমারই যেতে হতো আর কি।
সব কাজে সব কিছু করতে গেলে এই মধ্যবিত্তদের এই হিসাব, তাই না? তো যাই হোক, এই গ্লাসওয়ালা ফ্রিজ, এই হাতে টাচ লাগলেই আপনার একটা ছাপ থাকে বা অনেক কিছু ময়লা থাকে, সেটা একদম ব্ল্যাক কালার তো একদম ফুটে ওঠে। তাই প্রথমে সফট একটা গেঞ্জির যে একটা টুকরো আছে নিয়ে চিপড়িয়ে তারপরে এই যে মুছে নিব। তারপর মোছার পরে দেখা যায় পানির একটা ছাপ শুকানোর পরও থাকে, সেই জন্য আবার সাথে সাথে দেখুন একটা গামছার টুকরা নিয়ে শুকনো, এটা ভিজা না, এটা দিয়ে আবার মুছে নিলাম। এটা দিয়ে পরে আবার মুছে নিলাম। এই যে, তো এইভাবে করে সম্পূর্ণ মুছে নেওয়ার পরে দেখুন একটাও কোনো নেই, ছাপ নেই। দারুণ। হয়তো 2-4 দিন গেলেই এরকম করতে হয় মুছে। ভিতরটা তো আমি সাথে সাথে খালি হলে সাথে সাথে যেখানটা খালি হয় সেখান থেকে ক্লিন করি। আর উপরে একটা তেনা লাচা ছিল, সেটা থাকলে দেখা যায় ধুলে আরও ফ্যানের বাতাসে ছড়িয়ে যায় তেনাটা, মানে কাপড়টা তেনা অনেকে মাইন্ড করে। কাপড়ের টুকরাটা আমি আর রাখিনি, 1 সপ্তাহ পর পর উপরে মুছে দিই। আর এই যে অনেক বলাবলি করতেছে ওভেনটা আর কি পরিষ্কার না, আমি ভাবলাম তাহলে একটু পরিষ্কার করে দাও। আর এক জেলায় কয় না, এক দেশের গালি এক দেশের বুলি, তাই না? গ্রামের কিছু আঞ্চলিক ভাষা চলে আসে মুখে, যে তেনা, এটা অনেকে বুঝে অনেকে বুঝে না। যাই হোক, এই যে দেখুন কত সুন্দর ক্লিন হয়ে গেছে একেবারে, ভিতরটা বাহিরটা খুব সুন্দর পরিষ্কার হয়ে গেল। এই কাজটা না হয় আমারই করতে হতো, হাতে একদম সময় থাকে না সত্যি। ক্যামেরার আড়ালেও দেখুন আমার রুম ক্লিন করা, পরিষ্কার ঝাড়ু ঠাড়ু দেওয়া কিন্তু হয়ে গেছে। আর এদিকে চলে আসলাম, ওই 2-4 দিন চলে গেছে, এই যে গ্লাসগুলো ধোয়া হয় না, স্ট্যান্ড সহ ধুয়ে নিব, আর ঝকটাও সাথে ধুয়ে নিব। এখন দেখুন এই কিছু রান্নাবান্নার জন্য রেডি করে আসলাম, আর সম্পূর্ণ সকালের কাজ সেরে এই এডিটিংয়ে বসলাম, ভয়েস দিতে বসলাম। কিছু ভয়েস থাকে আর কি, তাহলে বুঝুন অনেক কাজ থাকে। অফ ক্যামেরা কখনো আপনাদের কি ওয়াশরুম ক্লিন করা দেখেছি? না, এগুলোও করতে হয়। যেহেতু 2 মাস এখনই আমার ঘরে বুয়া নেই, আমার আরও কাজ বেড়ে গেল। মেয়ে আবার এই যে এই মগটাতে পানি খায়, সেটাও ধুয়ে নিলাম। ঝকটা পানি ভরে সাথে সাথেই রেখে দিই, খালি রাখবো কেন আবার। এই টুকিটাকি এই শেষে কাজগুলো রান্না শেষে করে, আর আজকে তো আরও কোনো মাছ মাংস কিছু রান্না হয়নি। ওই যে বললাম একটা ডিম বা কিছু ভেজে দিব, রাত্রে নাস্তা খেলে ওরা আর ভাতও খায় না। তো ওই যে সব কাজ সেরে গোসল সেরে এদিকে কাপড় ধোয়া হয়ে গেছে, এখন নেড়ে দেব। আর মাঝে মাঝে এসে টাইম অদল বদল করেও দিয়েছিলাম। জলদি এখন যদিও রৌদ্র নেই, এই মেঘ এই বৃষ্টি, কাপড়গুলো রৌদ্র দিয়ে এরপরে খাওয়া দাওয়া, কিছু রেসিপির জন্য কিছু অগ্রিম কাজ রেডি করে খাওয়া দাওয়া করে তারপরে আসবো আপনাদের মাঝে সন্ধ্যার পরে। এখন সাথে সাথে বাদামগুলো যেহেতু একদম গরম আছে, ভাবলাম তাহলে একটু করে দিই আর কি, ভরে দিই। গরম গরম রেখে দিই, যদিও 2-4 দিন যাবে, খাওয়া হয়ে যাবে। বাচ্চারা বিশেষ করে কাজু বাদামটা খেয়ে ফেলে। এই যে ডাবলি বুটগুলো আমি সকালবেলা ভিজিয়ে রাখছিলাম, সকালবেলা ভিজিয়ে রাখার পরে ফুলছে। এটা সাথে সাথে ভিজিয়ে কিন্তু কোনো রেসিপি আপনি করতে পারবেন না। সকালবেলা ভিজিয়েছি আর সন্ধ্যাবেলা তৈরি করব। এখন আমি একদম সিদ্ধ করতে দিব। যত নরম করেন না কেন, যতই সফট হোক না কেন, কিছুটা লবণ হলুদ দিলাম। ঠান্ডা হলে সামান্য একটু শক্ত টাইপের লাগে, ওইটা আবার ভাববেন না যে কাঁচা, আসলে না। যাই হোক, আমি সন্ধ্যার পরে আসছি। শুভ সন্ধ্যা সবাইকে। সন্ধ্যার পরে চলে আসলাম রেসিপি করতে। এখানে আছে আটা দিয়ে নর্মাল পানি আর একটা লবণ দিয়ে ডো তৈরি করেছি। সেই ডাবলি বুট সিদ্ধ করে নিয়েছি, ছোট্ট করে আলু একটা কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ছাঁকা দিয়ে আমি একটা কাপড়ের টুকরা দিয়ে আমি মুছে নিয়েছি। 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম চিকেনে, 1/4 কাপের 1
চামচের মতো কম আছে ব্রেড ক্রাম্বস, আদা, জিরার গুঁড়া আর গরম মশলা দিয়ে দিলাম। বিভিন্ন আইটেম গরম মশলা আছে এখানে। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মাংসটা মেখে নিব। আপনারা হাড় ছাড়া এই চিকেনটা নেবেন। আর একটা আলু দেখুন কিভাবে কেটেছি। আর এদিকে ডোটা একটু সামান্য শক্ত আকারে তৈরি করবেন, নরম না একেবারে। রুটি যেভাবে খান ওইভাবে হলেই হবে। সামান্য একটু তেলও দিয়ে দিতে পারেন এই আটাতে, তারপরে ডো তৈরি করতে পারেন। তো কন্টেনারে একটা মুখ দিয়ে আমি এভাবে কেটে নিব। কেটে নেওয়ার পরে যে সিস্টেমটা আমি করব সেটার জন্য এই যে রুটি আকারটা একটু ছোট হয়ে গেছিলো, এই বাটিটা লাগবে। এটাতে আমি একটু হালকা তেল মেখে নিলাম। ছোট হয়ে যাওয়ার পরে আমি বেলুন দিয়ে আবারও আমি একটু বেলে নিলাম একটু বড় করে। সাথে সাথে দেখবেন ছুটে আসবে। এখন কিন্তু একদম লো আঁচে রেখেছি চুলাটা, যেহেতু ওই যে রুটির যে আইটেমটা আছে এটা ভালো করে ক্রিস্পি হতে হবে। হাই হিটে দিলে পুড়ে যাবে একেবারে। দেখুন ছুটে আসলো কিভাবে। বাটি চাক, এটার নামই বাটি চাক। এইটার ভিতরেই পরিবেশন করা হবে কিছু কিছু উপকরণ। এই দেখুন ফুলে যাবে যাবে এমনও অবস্থা। তাই নিচ দিয়া কাঁটা চামচ দিয়ে একটা দুটো ছিদ্র করে নেবেন রুটিটা, তাহলে অতটা ফুলবে না, ছুটে আসবে। এই দেখুন ছুটে আসছে একদম খুব সুন্দরভাবে। অবশ্যই ভালো লাগলে রেসিপিগুলো আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর কেমন লাগে অবশ্যই কমেন্টস করবেন। কমেন্টস করলে আপনাদের ভালোবাসা এবং কমেন্টসে আমার কাজে অনুপ্রেরণা যোগাবে। এই যে এইভাবে ছিদ্র করে দিবেন একটু। তো সবগুলো এইভাবে আমি করে নিব। বিশ্বাস করেন এই রান্না বান্না করব, রুম পরিষ্কার করা, এর মাঝেও এই যে কত কাজ কাম কত কিছু থাকে, তাই না? ক্যামেরার আড়ালে অনেক কাজ করা হয়। শুধু যে এই কাজটুকুই আপনাদের দেখাচ্ছি তাই না, তা না, কিন্তু প্রতিদিনের কাজ। চিকেনটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব। একটু লাল লাল করে ভাজা, এখনই খেয়ে ফেলতে ইচ্ছা করছে। তো পরবর্তীতে আমি আলুটাও ভেজে নিব চিকেনের মতো করে। আলুটা আমি কিন্তু আগেই কেটে 2-3টা দোয়া দিয়ে কষ মুছে, একটা শুকনো একটা টুকরো দিয়ে কষ মুছে তারপরে লবণ দিয়ে যে ভেজে দিলাম। পানি সহ দিলে তেল ছিটে যাবে আর ওইরকম ঝরঝরে ভাজা হবে না, ফ্রাইটা ভালো হবে না। উঠে নিব। প্রতিদিন কিছু না কিছু বায়না ধরে নাস্তা খাবে। এখন এই যে প্রথমে সেই ডাবলি বুটগুলো আগে দিলাম, চিকেনটাও দিয়ে দিলাম, আলু ফ্রাইটা দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচ চিনি, রেড চিলি ফ্লেক্স, এখানে কাঁচামরিচ কুচিও দিতে পারেন, যেহেতু আমার বাচ্চা খাবে এটাই ওর কাছে ঝাল হয়ে গেছে। আমাদের ঝাল পছন্দ, খেতে পারি না বাচ্চার জন্য। যাই হোক আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি 1/4 কাপ নিয়েছি টক দই, দিয়ে দিছি চাট মশলা, চিলি ফ্লেক্স, সামান্য সস, একটা সস বানিয়ে নিব আর কি ভিন্ন রকম। ভালো করে মিশিয়ে নিলাম। এখন এই যে বাটিতে পরিবেশন করতেছি। দেখতে যতটা গর্জিয়াস, খেতেও দারুণ। সবাইকে খাওয়াতে পারেন, আকর্ষণীয় একটা রেসিপি। সসটা দিয়ে দিলাম। এরপরে টমেটো সস দিয়ে সার্ভ করে নেব। বাচ্চারা তো অপেক্ষাই করতেছে, পড়তে বসে টিভি দেখতেছে, না খেয়ে যাবে না, একজন একজন পড়তেছে। দেখুন দারুণ বাটি চাক, চিকেন বাটি চাক।
তো এখানে আপনারা ধনিয়া পাতা বা পুদিনা পাতাও দিতে পারেন। আমার কিন্তু একটুও মনে ছিল না। আনবো পুদিনা পাতা তুলে, আর মনে ছিল না। দিতে পারেন, অথবা ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আমি দিলাম না বাচ্চার জন্য। এই যে একটা খেলেই যথেষ্ট। যাই হোক, বুড়ির জন্য আবার একটা রেখে দিয়েছিলাম টিফিনে খাবে বলে, আর মিস আছে, মিসের জন্য একটা রেখে দিয়েছিলাম। এদিকে এই যে বাচ্চা আরেকজন অপেক্ষা করতেছে, আরেকজন অফিস থেকে আসলেও খেয়ে নেবে। অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 9টার মতো। এটা খেলে আর ভাত খাবে না, হয়তো কেউ খাবে কেউ খাবে না। এই তো এইগুলো বানানোর পর হাঁড়ি পাতে যা নোংরা ছিল পরিষ্কার করে আমিও খেয়ে নিলাম। খেয়ে দিয়ে দেখি বাচ্চার পড়া শেষ, খেয়ে দিয়ে এদিকে মশারি টানাচ্ছে। এখন তো 8 বছর বয়স হলো, আগের থেকে এই কাজটাও করে, মাশাল্লাহ। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আশা করি ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করে দিবেন, আর অবশ্যই পাশে থাকবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন। শুভরাত্রি।